আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। অনেক দিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এটা কোনো ফুলদানি বা অন্য রকমের শোপিস তৈরি করিনি, হেলিকপ্টার তৈরি করতেছি এখানে। এটা দেখতে অবশ্য ছোট মনে হচ্ছে, ভিডিওতে ছোট দেখা যাচ্ছে, এটা কিন্তু আমি মোটামুটি একটু বড় সাইজেরই তৈরি করতেছি। তো এটা তার আগেও আমি অনেক দিন একটু একটু করে বানিয়েছিলাম, আজকে এই পর্যন্ত আবার বানিয়েছি। এটা একবার বানানোর পর কাঁচা থাকতে ইঁদুরে ছিঁড়ে ফেলেছিল, তারপর আবার বানিয়ে রোদে শুকাতে দিয়েছি, তখন আবার হাঁস এটাকে কামড়িয়ে ছিঁড়ে ফেলেছে। এই যে এদিক দিয়ে এটা আজকে আবার বানিয়েছি। এটা আরও একবার শুকিয়ে গেলে দেওয়ার পর এরকমের মোটা করে নেব। এটা একবার হাঁস খেয়ে ফেলেছে, আরেকবার ইঁদুর খেয়ে ফেলেছে, অনেকটুকুই খেয়ে ফেলেছিল ইঁদুর। শুকিয়ে গেলে রং করার পর আর ইঁদুর খায় না, কিন্তু কাঁচা থাকতে সব কিছুই অনেক অত্যাচার করে। যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো, তোমরা অনেকে জানো না কাগজ দিয়ে আমি অনেক রকমের জিনিসপত্র তৈরি করে থাকি। কাগজ দিয়ে কিভাবে এই জিনিসগুলো তৈরি করি যদি জানতে চাও বা শিখতে চাও, তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারো। এটা এখনও সম্পূর্ণভাবে তৈরি করা শেষ হয়নি। কাগজের জিনিসপত্র একদিনে তৈরি করা যায় না, অনেক দিন সময় লাগে। একটু একটু করে এটাকে বানাতে হয়, একটু শুকালে তারপর আবার বানাতে হয়। কাজ জানা থাকলে অনেক কিছুই তৈরি করা যায়। প্রথম মনে হয় কোনো কিছুই পারবো না, কিন্তু যখন একটা জিনিস বানানো হয় তখন আরেকটার আইডিয়া এমনিতেই মাথায় চলে আসে। এটা যখন বানিয়ে ফিনিশিং করে রং করব, তখন আশা করি আর অনেক সুন্দর দেখা যাবে ইনশাল্লাহ। এই যেটা হচ্ছে সামনের পাশ, এটা এদিক দিয়ে দূরে খেয়ে ফেলেছিল। বেশ কিছুদিন অনেক বৃষ্টি বাদল ছিল, সেজন্য এগুলো আমি বানাতে পারিনি। যেহেতু এগুলো বানালে রোদ্রের প্রয়োজন হয় শুকাতে গেলে, সেজন্য আমি আর বানাইনি। এখন কিছুদিন যাবৎ রোদ উঠতেছে, তাই ভাবলাম আবার বানানো শুরু করে দেই। তো যারা আমার ভিডিওটা দেখছো, অবশ্যই কমেন্ট করে জানাবা আমার এই হেলিকপ্টারটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।